আসসালামু আলাইকুম। সকালবেলা ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে হালকা কিছু নাস্তা করে নিলাম এবং তারপরেই চলে আসলাম গরুর ঘরে। এটা রেগুলার রুটিন, মিস করার কোনো উপায় নেই। প্রথমেই গরুর ঘরে এসে তালা খুলে মশারিগুলো গুছিয়ে রাখছিলাম। এখন যেহেতু চারপাশে বৃষ্টির কারণে খাল, বিল, নালা সবকিছু ভরে গিয়েছে এবং সবখানেই পানি জমে রয়েছে, এজন্য চারপাশে প্রচুর পরিমাণে মশা, মশারি দিতেই হয়। ঘরে ঢুকেই বাছুরটাকে ছেড়ে দিলাম। বাছুরটার গলায় দড়ি দিয়ে রাখি, কারণ সে মশারি ধরে টানাটানি করে এবং মশারি আলগা হয়ে গেলে সেখান দিয়ে মশা ঢুকে। তো বাছুরটাকে গলা থেকে ছেড়ে দিলাম যাতে সে দুধ পান করতে পারে এবং এতক্ষণে আমি অন্য কাজগুলো সেরে নিতে পারি। এখানে আরেকটা কথা বলে রাখা ভালো, আমার প্রধান টার্গেট গাভী থেকে দুধ দহন করা নয়। আমার টার্গেট হলো বাছুর। কারণ দুধ দহন করে আমি যেই টাকা লাভ করব তার দ্বিগুণ টাকা আমি লাভ করতে পারবো যদি আমার বাছুর সুস্থ থাকে এবং ভালো থাকে। আর যেহেতু এই বাছুরগুলো আমি দীর্ঘকাল আমার খামারে রাখার চিন্তা ভাবনা করছি, সেই ক্ষেত্রে আমি এই বাছুরগুলোকে পর্যাপ্ত দুধ পান করাচ্ছি যাতে এগুলো সুঠাম দেহের অধিকারী হয় এবং পাশাপাশি রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে। তো মশারি চারপাশে গুছিয়ে রেখে আমি চলে আসলাম গোবর তুলতে। এই গোবরগুলো আজকে এবং গতকাল রাত্রের যে গোবরটা হয় ওটা রাত্রে ফেলা হয় না, ওটা আমি রাত ৯টা থেকে ১০টার মধ্যে একবার ঘরে আসি, এসে গোবরগুলো একপাশে সাইড করে রাখি। গোবরগুলো আমার গরুর ঘরের সামনেই একটা খাল রয়েছে সেখানে ফেলি। আসলে শুধু গোবর নয়, খামারের সকল ময়লা আবর্জনাই এখানে ফেলতে হয়। যদিও এই গোবর দিয়ে আমি জৈব সার বানানোর পরিকল্পনা করেছিলাম, কিন্তু জায়গা এবং সময়ের অভাবে আমি তা করতে পারিনি। আর বায়োগ্যাস প্লান্টের যে ব্যবস্থাটা আমি করতে চেয়েছিলাম গোবর দিয়ে, সেটার জন্য অনেক অর্থের দরকার, যেটা আমি করতে চাচ্ছি না। তবে খুব শীঘ্রই আমি এই গোবর দিয়ে জৈব সারের একটি জায়গা তৈরি করব। আমার নিজের চাহিদা মেটানোর পরে যদি আমি পারি, তাহলে সেই জৈব সার আমি বাজারজাত করার একটা পরিকল্পনা করছি। এবং সেখান থেকে জৈব সার বানিয়ে সেটা আমি আমার ফসলের জমিতে ব্যবহার করব। আর সেজন্যই আরো প্রচুর পরিমাণে মশা, কারণ যেহেতু আমি খামারের সাথেই গোবর ফেলি এবং সেই সাথে এখানে পানি জমে রয়েছে, এখানে প্রচুর পরিমাণের মশার ডিম রয়েছে। তাছাড়া চারপাশের ছোট ছোট জঙ্গল রয়েছে, এগুলোর মধ্যেও প্রচুর পরিমাণে মশা। বিশেষ করে সন্ধ্যার সময় এদিকে গেলে পরে প্রচুর মশা দেখা যায়। তো গরুর ঘরের গোবরগুলো ফেলে দিয়ে এখন আমি চলে আসলাম গরুর ঘাস দেওয়ার জন্যে। এই ঘাসগুলো আমি গতকাল বিকেলেই কেটে রেখেছিলাম। গতকাল এবং আজকে সকালের জন্য যে ঘাস দরকার এটা আমি গতকাল বিকালেই কেটে রাখি। এটা শুধু আজকে নয়, প্রতিদিনই এটা করে রাখি। কারণ সকালবেলা ঘুম থেকে উঠে আর পর্যাপ্ত সময় পাওয়া যায় না ঘাস কাটার জন্যে। আর যেহেতু আমি এখনো ঘাস কাটার কোনো মেশিন কিনিনি, সকল ঘাস হাতে ছোট ছোট করে টুকরো করতে হয়। সুতরাং অনেক সময়ের প্রয়োজন, সকালে উঠে এটা করার মতো পর্যাপ্ত সময় থাকে না। এজন্যই এই ঘাসগুলো আমি গতকালেই ছোট করে রেখেছিলাম। যদিও আমি মেশিন ব্যবহার করি না, তারপরেও এই ঘাসগুলো আমি ১ থেকে ১.৫ ইঞ্চির মধ্যে রাখার চেষ্টা করি। এটা আসলে অভিজ্ঞতার একটা বিষয়। অনেকদিন ধরে যেহেতু আমি এই ঘাস ছোট ছোট করে কাটছি, এখন আমার হাতে একটা মাপ চলে এসেছে। তো এই মাপেই আমি কাটতে পারি। খুব শীঘ্রই একটা মেশিন আমি কিনে ফেলবো। তো গরুকে ঘাস দেওয়া শেষ করে এখন আমি বাড়ির মধ্যে যাবো। বাড়ির মধ্যে গিয়ে গরম ভাত হোক বা রুটি হোক, এটা খেয়েই আমি চলে যাবো মাঠে ঘাস কাটার জন্যে। ভিডিওটা এতক্ষণ দেখার জন্য আপনাদেরকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।